আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হলেন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে আল্লাহ তাআলার কথা বলেছেন, তার বিধিবিধানের কথা বলেছেন। আল্লাহ তাআলা যে কিতাব তাকে দিয়েছেন, অবতীর্ণ করেছেন তার প্রতি, সেগুলো তিনি আমাদের কাছে আমানতদারিতার সঙ্গে পৌঁছে দিয়েছেন। তিনি জানিয়েছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অপার কৃপার জান্নাতের কথা। তিনি সতর্ক করেছেন তার আযাব থেকে, তার গজবের জাহান্নাম থেকে। দুনিয়াতে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধি বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে অনুসরণ করে চলবেন, তাদের জন্য রয়েছে জান্নাতের সুখ। যারা এর বিপরীত পথে চলবে, কুফরের পথে চলবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। যারা জান্নাতে যাবেন তাদের মধ্যে কিছু শ্রেণী আছেন যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে সম্মানিত করবেন। সেই 7 শ্রেণীর ব্যক্তি রয়েছেন। এরকম নয় যে সেই 7 শ্রেণী ব্যক্তি বিশেষ সম্মান পাবে। সেই সম্মানটা হচ্ছে আরশের ছায়ায় দান করানো। যখন হিসাব চলবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত থাকবে, তখন সেই 7 শ্রেণীর ব্যক্তি তারা আরশের ছায়াতলে অবস্থান করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের আরশের ছায়াতলে দান করাবেন। শুধুমাত্র এই যে 7 শ্রেণীর ব্যক্তিই দাঁড়াবেন তা কিন্তু নয়, এই 7 শ্রেণীর ব্যক্তিও আরশের ছায়াতলে দাঁড়াবেন। নচেত বহু শ্রেণী থাকবেন, বহু ব্যক্তি থাকবেন যাদেরকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার অশেষ কৃপায়, অশেষ রহমতে আরশের ছায়াতলে দান করাবেন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে সেই 7 শ্রেণীর ব্যক্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমরা নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যক্তিদের মতো হওয়ার তৌফিক দান করেন এবং এর প্রতি আমল করার তৌফিক দান করেন এবং তার সন্তুষ্টি অর্জনে যেন তৌফিক দান করেন, আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তি এমন আছেন যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের তার নিজের ছায়াতলে দান করাবেন। নিজের ছায়া বলতে এখানে আরশের ছায়ার কথা বলেছেন। তার ছায়াতলে, আরশের ছায়াতলে দান করাবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না। অর্থাৎ সেই কিয়ামতের দিনে, যে কিয়ামতের দিনে আরশের ছায়া ছাড়া অন্য কোথাও কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন ইমামুন আদিলুন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বিচারক। ছোট্ট একটা অংশ হতে পারে, বৃহৎ অংশ হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, কোনো একটা সংগঠনের মধ্যে হতে পারে। যিনি ন্যায় বিচারক, ন্যায় প্রতিষ্ঠিত করেন, এরকম একজন নেতা, নেতৃস্থায়ী ব্যক্তি। কারণ যারা নেতৃস্থায়ী ব্যক্তি হন তারাই, তাদের কথাতেই সমাজের বহু ন্যায় প্রতিষ্ঠিত হয়, আবার অন্যায়ও তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যায়। সেই জন্য সে ছোট অংশের নেতৃত্ব দিক বা বড় অংশের নেতৃত্ব দিক, যেমনই হোক না কেন, যদি তিনি ইনসাফকারী হন, ন্যায়পরায়ণ হন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে দাঁড় করাবেন। এখন আমরা এটা উপরে দেখব আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের আশেপাশে বা বৃহত্তম স্থানে যে সমস্ত শাসকরা রয়েছেন, বিচারকরা রয়েছেন, তারা ন্যায়পরায়ণ কিনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, মানুষের মাঝে যখন বিচার করবে তখন ইনসাফের সঙ্গে বিচার করবে। আর এই ইনসাফের সঙ্গে বিচারটা শুধু বন্ধুদের সঙ্গে হবে, মিত্রদের সঙ্গে হবে তা নয়। যদি শত্রুতাও কারোর সঙ্গে থেকে থাকে তাও ইনসাফ থেকে সরা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া।
কোনো কওমের সাথে থাকা তোমাদের শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ থেকে দূরে সরিয়ে না দেয়। তোমরা ইনসাফ করো, কারণ ইনসাফ হলো তাকওয়ার সর্বোচ্চ নিকটতম স্থান। সুতরাং আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আমাদের পরিবারে, আমাদের সমাজে এবং আরও বৃহত্তর এলাকায় যতটা দূর পর্যন্ত নেতৃত্ব দেওয়া সম্ভব, বা আমার কথা চলবে, আপনার কথা চলবে, ততদূর পর্যন্ত আমাদের ইনসাফের কথা বলতে হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এবারে আসি দ্বিতীয় শ্রেণী ব্যাপারে। দ্বিতীয় শ্রেণীটা হচ্ছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ ওই যুবক যে তার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। সূরা কাহফেও ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, ওখান থেকে নিয়ে যুবকদের যে ইসলামের প্রতি টিকে থাকা সেই ব্যাপারটা আলোচিত হয়েছে। আরও বহু জায়গাতে হাদিসের বহু জায়গাতে যুবকদের যে গুরুত্ব রয়েছে একটা, সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। ওই যুবক যে তার যৌবনটাকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে, যদি আমরা মনে করি এটা খুব কঠিন, তাহলে কিন্তু ভুল ধারণা হবে। এটা খুবই সহজ। যারা যুবক তারা মদ খাচ্ছে না, শুয়োরের গোস্ত খাচ্ছে না, নাউজুবিল্লাহ জিনা করছে না, ডাকাতি করছে না, চুরি করছে না, কারোর হক মেরে নিচ্ছে না, তাহলে এই সমস্ত যে হারাম কাজ, এই হারাম কাজ থেকে সে দূরে আছে। কেন দূরে আছে? সে জানে এগুলো হারাম, আমার রব, আমার আল্লাহ এগুলোকে হারাম করেছেন, এগুলো করলে শাস্তি হবে। তেমনি এই যে খারাপ কাজগুলোকে সে ত্যাগ করে রেখেছে, এটা একটা যেমন ইবাদত, তেমনি তার সঙ্গে যেগুলো আদেশ আছে সেগুলো যদি পালন করে ফেলে, তাহলেই ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা এর রূপ সে লাভ করতে পারবে। সেটা কিরকম ভাবে? যেমন সে অন্যায়গুলো থেকে দূরে আছে, তেমন সে নামাজ পড়বে, রোজা রাখবে, সামর্থ্য থাকলে হজ করবে, যাকাত দেবে, অধিকার যার যা আছে, ওয়ারিশ সূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক, অধিকার যার যার আছে সেগুলো সে প্রদান করবে। ব্যাস, তাহলে তার যৌবনকালটা ইবাদতের মধ্যে অতিবাহিত হলো। একটু যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবে এটা কোনো কঠিন ব্যাপার নয়। এটা শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, এটা মহিলা সবই। কোনো মহিলাও সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে পারে, তার দ্বারা সম্ভব, তাহলে তাকে সেই ন্যায়টা প্রতিষ্ঠিত করতে হবে। যে মহিলা যুবতী কুমারী, সে তার যৌবনের সময়টা ইবাদতের মধ্যে কাটিয়েছে, তাদের জন্য আরও সহজ। আল্লাহ তাআলা বললেন তাদের জন্য সহজ করেছেন এগুলো। তারাও আরশের ছায়াতলে থাকবেন ইনশাআল্লাহ, যেমন পুরুষরা থাকবেন, যদি কেউ এগুলোকে ফুলফিল করে, তবে সেক্ষেত্রে উভয়ই সমান। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলেন অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, ওই ব্যক্তি যার মনটা মসজিদে ঝুলে আছে। তার মানে মসজিদে যার মনটা পড়ে আছে, সে নামাজ পড়ে এসছে, রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, কাজ কারবারের মধ্যে আছে, কিন্তু তার চিন্তা চেতনা এটা আছে যে নামাজের সময় হলেই আমাকে মসজিদে পৌঁছাতে হবে, আমাকে নামাজটা পড়তে হবে। এটিকেই বলে যে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে, জুড়ে আছে। সুতরাং কোনো ব্যক্তি সে যে আমলের মধ্যে থাকুক না, যে কাজের মধ্যে থাকুক না কেন, তার মনটা মসজিদের দিকে পড়ে আছে। এর অর্থটা হলো তার চিন্তা চেতনা এটা আছে যে জামাতের যখন সময় হবে আমি কি ইনশাল্লাহ জামাতে অংশগ্রহণ করব, আমি নামাজটা পড়ে নেব। তাহলেই সে এই শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হবে। কোনো মহিলা, তার ক্ষেত্রটা কেমন হবে? যে সে তার সংসারের কাজে বা আরও যে সমস্ত কাজের সঙ্গে সে জড়িত আছে সেই কাজগুলো সে করে, কিন্তু তার কাজকর্মের ভেতরে এটা তার মাথায় সবসময় থাকে যে নামাজের সময়টা হলেই নামাজটা পড়ে নিতে হবে। এটা হলো তৃতীয় শ্রেণীর ব্যক্তি। চতুর্থ শ্রেণীর ব্যক্তি হলেন, দুজনের কথা বলা হচ্ছে, অরাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব রাখে, একে অপরের সঙ্গে ভালোবাসা রাখে। তারা যখন একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির উপরে তারা একত্রিত হয়, আর যখন তারা বিভাজিত হয় তখন আল্লাহর সন্তুষ্টির উপরে। তার মানে তারা বন্ধুত্ব রাখে, তাদের ভিতরে কুপরামর্শ হয় না, অন্যায়ের কথা হয় না, গোনার কথা হয় না, চুরি ডাকাতির কথা হয় না, মদ খাওয়ার কথা হয় না, কোনো অন্যায়ের কথা হয় না তাদের ভিতরে। মানে অন্যায় কুযুক্তি তারা রচনা করে না এবং সেই মতো কাজ করে না, বরং তারা আল্লাহ সন্তুষ্ট হবেন এমন বিষয়ের উপরেই তারা বন্ধুত্ব রাখে। যখন তারা একত্রিত হয় তাদের এটাই লক্ষ্য থাকে। যখন তারা আলাদা হয়ে যায়, অর্থাৎ তারা বাড়িতে চলে যাচ্ছে বা নিজ নিজ কর্মস্থলে চলে যাচ্ছে, তখনও এটাই উদ্দেশ্য তাদের, যে তারা একা একাও যখন থাকবেন তখনও তাদের উদ্দেশ্যটা আল্লাহ সন্তুষ্টি থাকবে।
আর একটা অর্থ হচ্ছে তারা যখন পৃথক হয়, অর্থাৎ কোনো কারণে যদি তাদের মধ্যে ঝগড়া হয়, তা সেটাও আল্লাহর সন্তুষ্টির উপরে ভিত্তি করে। তার মানে তাদের মধ্যে একজন একটা অন্যায়ের কথা বলছে আর একজন সে অন্যায়ের প্রতিবাদ করছে, এটার উপরে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। তাদের মধ্যে যে বিভাজনটা হয়েছে সেই বিভাজনটাও আল্লাহর সন্তুষ্টির উপরে। তো দুটোই অর্থ থাকবে। তো মৌলিক কথাটা হলো যে যারা নিজেদের মধ্যে বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখে, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কোনো হারাম সম্পর্কেতে আল্লাহ সন্তুষ্ট থাকে না। কেউ যদি বলে আমি অমুক মহিলাকে বা অমুক পুরুষকে ভালোবাসি এবং এতে তাকে নামাজি করতে চাইছি, তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা ফালতু কথা। কেউ আল্লাহর জন্য যদি বলে আমি মদ খাই, নাউজুবিল্লাহ, এটা কোনো কথা হলো? যে সম্পর্কটা হারাম সেটা আবার আল্লাহর জন্য কি করে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কি করে হবে? মোটা বিষয় এটা একটা, এটাকে আর খুলে বলার প্রয়োজন নেই। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখলো, কারোর সঙ্গে বন্ধুত্ব রাখলো, তার সঙ্গে যখন তার প্রতি যখন অসন্তুষ্ট হয়, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এর ব্যাখ্যাটা আগে বললাম। যখন কাউকে কিছু সে দেয়, তখন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়। তার মানে যখন সে দেয় কোনো রিয়া করি থাকে না, যেটা দেয় সেটা ভালো উদ্দেশ্যে দেয়। আর যখন দেয় না, দেওয়া থেকে বিরত থাকে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ যখন সে জানে এটা দিলে ও খারাপ কাজে ব্যবহার করবে, ও গুনার কাজে লাগাবে, তখন সে দেয় না, সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কাউকে, যে কোনো ব্যক্তি হতে পারে। আমাদের এটা বিষয়টা বুঝতে গেলে দেখতে হবে আমরা যে পরিবেশে থাকি, যে দেশে থাকি, যে সমাজে থাকি, পৃথিবীর যে কোনো জায়গাতে দেখা যায় যে মানুষের মন, চিন্তা, চেতনা অনেক সময় গোনার দিকে চলে যায়, নারী কেন্দ্রিক বা অন্য কেন্দ্রিক গোনার দিকে চলে যায়, যেটা হারাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি যেও না। এর অর্থটা কি? কাছাকাছি যেও না, তার মানেটা হচ্ছে এমন কোনো কাজ করো না যেটা জিনার দিকে, ধর্ষণের দিকে তোমাকে ধাবিত করবে। এমন কাজও করো না, জিনা তো অনেক পরের বিষয়, এমন কাজও করতে পারবে না যেটা তোমাকে জিনার দিকে নিয়ে যাবে। এখন কারোর কাছে যদি এইরকম নাউজুবিল্লাহ একটা সুযোগ আসে, তার মানে সে পূর্ণ সুযোগ পেয়েছে তার এই হারাম কাজটাকে সমাপন করার, কোনো বাধা নেই, আর আগ্রহ প্রবল। যাকে সে নিজের ভোগ্যবস্তু বানাতে চাইছে নাউজুবিল্লাহ, সে নিজে থেকেই আমন্ত্রণ জানিয়েছে। আর সে সম্মানিত পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে, আবার সুন্দরী, এইরকম একজন যুবক যাকে আমন্ত্রণ জানিয়েছে কুকাজের জন্য কোনো নারী, যে সম্ভ্রান্ত পরিবারের এবং সুন্দরী, তারপরেও এই সুযোগ থাকা সত্ত্বেও সে ওই গুনাহ থেকে বিরত থাকে এই বলে যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সন্তুষ্টির জন্য সে এই গুনাহ থেকে দূরে থাকে। এখন নোংরা আধুনিকতার ছোঁয়ায় যে চারিদিকে যে সহজ হয়ে গেছে জিনার ব্যাপারটা, যেটাকে সরকার বা বিভিন্ন দেশ সেটাকে জিনা বলে দেখে না, বহু মাধ্যমে এসে গেছে, তারপরেও যুবকরা, মুসলিম যুবকরা এই কাজের দিকে যায় না। আলহামদুলিল্লাহ, তারা এই কাজগুলো করে না। কেউ পথভ্রষ্ট হয়ে গিয়ে নোংরামো করে ফেলেছে, তাদের সংখ্যাটা খুব কম, তাদেরকে হেদায়েতের কথা আনতে হবে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, আমিন। কিন্তু 99% যুবক মুসলিম বা আরো বেশি, তারা কিন্তু এই গুনাহ থেকে বিরত আছে। কেন? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। এখানে কোনো মহিলা আমন্ত্রণ জানাবে তারপরেই সে আল্লাহর ভয়ে কাছ থেকে দূরে থাকবে, তবেই সে ছাড়া থাকবে, এটা অর্থ নয়। অর্থটা হচ্ছে তার কাছে পূর্ণ সুযোগ আছে ধর্ষণ বা জিনার, তথাপিও সে আল্লাহর ভয়েতে এই কাজ থেকে বিরত থাকে, দূরে থাকে। আল্লাহ তাআলা তাকে তার প্রতি সন্তুষ্ট হয়ে আরশের ছায়া দান করাবেন ইনশাআল্লাহ। কথা করে আশা করি বুঝতে পেরেছেন। মহিলাদের ক্ষেত্রেও তাই, তাকেও আল্লাহ তাআলা, সে যদি এটাকে ফুলফিল করে, আল্লাহর ভয়েতে সে যদি এই বিষয়টা থেকে দূরে থাকে, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকেও আরশের ছায়ায় দান করাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ষষ্ঠ শ্রেণীর ব্যক্তি হলেন অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আমরা যে কাজটা করব সেই কাজে একটা ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টিটা মূল উদ্দেশ্য থাকবে, একগ্রতা থাকবে, এবং লোক দেখানো কোনো বিষয় তার ভেতরে থাকলে হবে না।
সাধারণত দেখা যায় দান সাদকা খায়রাতের ক্ষেত্রে আমরা লোক দেখানো কাজ করে ফেলি। লোক বলবে এত টাকা দিয়েছে, নামটা লেখা থাকবে, জল করবে। অনেক সময় অনেক জায়গায় মানুষ চাঁদাপত্র দেয়, তার নাম যদি ঘোষণা না করা হয় মাইকে, সে অসন্তুষ্ট হয়ে যায়, আমার নামটা মাইকে বললেন এখানে এত টাকা দিয়েছি। তো এগুলো আল্লাহর জন্য হচ্ছে না। আল্লাহর জন্য এগুলো হতে হবে, আল্লাহর জন্য এগুলো হতে হবে। ওই ব্যক্তি যে কোনো সাদকা করে, কোনো দান করে, আর সেটাকে এতটা গোপন করে যে তার বাম হাত জানতে পারে না যার ডান হাত কি খরচ করেছে। তার মানেটা হচ্ছে ডান হাত বাম হাত তো জানার ক্ষমতা নেই এদের। মানেটা হচ্ছে এতটা গোপন করে সে জিনিসটাকে দান করে যে সে আশেপাশের ব্যক্তি থেকেও সেটাকে এতটা লুকোয় যে কেউ জানতে পারে না যে ও দিয়েছে। লোক দেখায় না, লোকের সামনে স্মরণ করে না তোমাকে আমি দিয়েছি, এতটা গোপন করে। যদিও কেউ প্রকাশ্যে করে আর তার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি থেকে থাকে, লোক দেখানো না থাকে, তাহলে অবশ্যই তার দান কবুল হবে। কোরআন শরীফে এটা উল্লেখ হয়েছে। গোপনে করুক বা প্রকাশ্য করুক, যখন আল্লাহ সন্তুষ্টি থাকবে সেটা কবুল হবে। কিন্তু গোপনের ভেতরে রিয়ার সম্ভাবনাটা থাকে না, সেই জন্য এই গোপন করাটা বেশি উত্তম। লোক দেখানো হলে হবে না। অনেক সময় দেখা যায়, আমার সামনে এটা একবার ঘটেছে, একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলছে এই বলে তার নাম বলল, তোকে যে আমি সেদিন ওই যে 1000 টাকা দিলাম, বললাম যে তোর মায়ের জন্য ওষুধ কিনবি, ওষুধ কিনেছিস তো? এটার উদ্দেশ্যটা কি ছিল তার এত লোকের সামনে বলার? আল্লাহ তাআলা ভালো জানেন। তো যদি তার উদ্দেশ্য ভালো কিছু থেকে থাকে, আল্লাহ তাআলা সেটা ভালো জানেন। কিন্তু সাধারণত দেখা যায় যে এগুলো তাকে ছোট করা হচ্ছে, খোঁটা দেওয়া হচ্ছে। এগুলো খেয়াল রাখতে হবে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। একেবারে শেষ শ্রেণী 7 নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। এখানেও সেই লোক দেখানো থেকে দূরে থাকার ব্যাপার থাকছে। কোনো ব্যক্তি, পুরুষ মহিলা যেই হোক না কেন, আগেরটা তো তাই, আল্লাহকে গোপনে স্মরণ করে, এমন স্মরণ করে যে তার চোখ থেকে পানি ঝরে পড়ে। লোক দেখানো নয়, দুনিয়ার কেউ দেখে তাকে সুফি মনে করবে তা নয়, একান্তে আল্লাহকে স্মরণ করে তাহাজ্জুদের সময় বা অন্য সময়, কেউ নেই তার কাছে, আর তার চোখ থেকে পানিটা ঝরে পড়ে। যখন কি দুনিয়ার কেউ নেই, তাকে দেখছে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়াটাই সম্ভব। আর সেটা যেন কাউকে কাছে প্রকাশও না করে, সেটা তো আবার দেখানো হয়ে যাবে। এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়াতলে দেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।